আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মোবাইল সফটওয়্যার দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে পারেন। শুধুমাত্র একটি মোবাইল অ্যাপস দিয়ে আজকে দেখাবো যে কোনো ছবির যে কোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। আপনাদের সামনে তো চলুন শুরু করা যাক। প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে, অ্যাপসটির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। দেখুন আমার সার্চ করা আছে, আমি এটি দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন একটি মোবাইল অ্যাপস চলে আসবে। যেহেতু আমার ইনস্টল করা আছে এজন্য আমার ইনস্টল করা লাগবে না, আমি সরাসরি অ্যাপসে ঢুকে যাচ্ছি। এরপর অ্যাপসে আসার পর দেখবেন নিচে দেখবেন লোড এ ফটো, অর্থাৎ আপনাকে গ্যালারি থেকে একটি আপনি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। আমি যে কোনো একটি সিলেক্ট নিলাম, ধরুন আমি মার্ক জুকারবার্গের এই ছবিটি সিলেক্ট করলাম। যতটুকু রাখার দরকার আমি ততটুকু রাখছি। এরপর ডানে অপশনে কোনায় ডানে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন নিচে আছে ইফেক্ট, অটো, ম্যাজিক, ম্যানুয়াল, রিপেয়ার, জুম। তো আমরা নিচ থেকে 2 নম্বরটা অটো সিলেক্ট করলাম। অটো সিলেক্ট করার পর দেখছেন একটি স্ক্রিনে একটি লাল বৃত্ত চলে এসেছে। আমরা এই বৃত্তকে সরিয়ে জাস্ট এই মার্ক জুকারবার্গের ছবি ছাড়া যে খালি জায়গা আছে ওখানে ধরে ছেড়ে দেবো। তারপর দেখুন আপসে অটোমেটিক কিন্তু কমান্ডটুকু রিমুভ হয়ে গেল। এরপর যতটুকু আছে আবার ততটুকু নিয়ে রিমুভ করে দিয়ে এই দেখেন জাস্ট 1 ক্লিকের, এই দেখেন কত সহজ হয়ে গেল, দেখেছেন। যদি এরপরে আপনি ম্যাজিক করতে পারেন, ম্যানুয়াল করতে পারেন, এরপর জুম করে আপনি যদি কিছু থাকে তাহলে সেটুকু রিমুভ করে দিতে পারেন। আমার কাছে সবচেয়ে সহজ লেগেছে এই অ্যাপ্লিকেশনটি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরপর আপনারা কর্নারে দেখবেন ডান অপশনের ওখানে ক্লিক করে দেবেন, তাহলে এরপরে সেভ বাটনে ক্লিক করে দিলে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমার চ্যানেলটি মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।